ঈদের আগে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কেমন হয়? তাই আমি আর পূর্বাসে চলে আসলাম পরিচ্ছন্ন করতে। প্রথমে ডাইনিংটা আমরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। ডাইনিং টেবিলটা স্প্রে দিয়ে সুন্দর করে আমি মুছে নিলাম। অনেক দিনের শখ আমার একটা ডাইনিং টেবিলের ম্যাট কেনার জন্য, তাই ডাইনিং ম্যাটটা আমি কিনে নিলাম এবং কিনে দেখি আমি প্রায় আমার ডাইনিং টেবিলের মতনই সেম। আমার জামাই ওরপও বলতেছে, আম্মু একদম ডাইনিং টেবিলের মতো তো। তো এটা কিন্তু আমি আগে খেয়াল করিনি। সব চেয়ার কভারগুলো দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটা পলি এবং ডাইনিং টেবিলের ম্যাটটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছি। পলিটা দেওয়ার কারণে ডাইনিং টেবিলের কাপড়ের উপর কিচ্ছু পড়বে না এবং পড়লেও মুছে নেওয়া যাবে। কুশি কাটা দিয়ে আমি 2 বছর আগে প্লেট ম্যাটগুলো আমি নিজে বুনে নিয়েছি। অনেক কিছুই বুনতে পারি, করতে পারি, কিন্তু সময় সাপেক্ষে কিছু করতে ইচ্ছা হয় না এখন আর। সর্বশেষ টেবিলটা আমাদের রেডি। কেমন দেখা যাচ্ছে বলেন তো? এবারে চলে আসলাম আমার ছেলের রুমে। ছেলের রুমটাও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব। হয়ে গেছে আমার ছেলের রুম পরিপাটি করে রেডি করা। পুরো রুমটা একবার ঘুরে দেখাই কেমন লাগতেছে বলেন তো সবাই। ছেলের রুম থেকে চলে আসবো এবার আমার রুমে। কি বেহাল অবস্থা দেখেন। সবগুলো একে একে ভাঁজ করে পরিপাটি করে নেব। পূর্বাশার পছন্দের বেডশিটটা। পরিশেষে হয়ে গেল আমার রুমটাও সুন্দর করে পরিপাটি গুছানো। কেমন লাগতেছে বলবেন চলো। এবারে রেডি করে নেব গেস্ট রুমটা। গেস্ট রুমটাও আমার সুন্দর করে পরিপাটি করে রেডি করা হয়ে গেছে। সবগুলো রুমই আমার একদম রেডি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। 3টা বেডশিট কিনেছি আমি মূলত রাফ পিস করার জন্য। আমার সাদা বেডশিট আছে, সেটা আমি আজকে বেছাই নিই। এবারে সর্বশেষ চলে এসেছি আমি রান্নাঘরে। ঈদের আগের দিন কিন্তু এগুলো করছি আমি। রান্না রুমটা গুছাতে গুছাতে আপনাদের ভাইয়া অনেক বাজার নিয়ে আসছে। মাছ মুরগি এগুলো দেখে আমার মাথা নষ্ট। কি আর করার, মাথায় হাত দিয়ে বসে থাকলে তো আর কাজ হবে না। আস্তে আস্তে সব কাজ কমপ্লিট। এই যে ফাইনাল লুক আমার রান্না রুমের।